প্রথমবার এসে বাঘ দেখাটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। বাঘ দেখলাম, হরিণ দেখলাম। সবাই বাঘটা দেখেছে, আমি ভাগ দিচ্ছি না। রোজকার একঘেয়ে জীবন থেকে মাত্র 3 দিনের ছুটি নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম 8টা-28-এর ক্যানিং লোকাল ধরে সুন্দরবনের উদ্দেশ্যে। নটা 44-এই নেমে পড়লাম ক্যানিং স্টেশনে। স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিলেন আমাদের পিক আপ করার জন্য ট্যুর অপারেটরের দাদারা। ওনাদের গাড়িতেই এখন আমরা যাচ্ছি গদখালি ফেরিঘাটে। এটা হলো সোনাখালী ফেরিঘাট। বেশিরভাগ লঞ্চ এখান থেকেই ছাড়া হয়। আর এই ব্রিজটির নাম হলো বাসন্তী ব্রিজ। চলে এসেছি এখন গদখালিতে। এখন যাব লঞ্চের কাছে। লঞ্চের কাছে যাই, এখন বৃষ্টি পড়ছে, তারপরে আবার কথা কি করে হবে দেখে। হ্যাঁ নিশ্চয়ই আমরা এখানে রয়েছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি দেখে নিন, কোনো অসুবিধা নেই। আমরা তো ওষুধ খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি সুন্দরবন ইলিশ উৎসবে। উঠে পড়েছি লঞ্চে, এখন চলে এসেছি উপরে। এখানে আমাদের এখন ব্রেকফাস্ট দেওয়া হবে, তার জন্য উপরে এসেছি। আর এখানে সবাই বসে রয়েছে। চলো এবারে লঞ্চের নিচ থেকে একটু ঘুরে আসি। লঞ্চের নিচে কিন্তু রেস্ট নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে চাইলে তোমরা রেস্ট নিতে পারো। আর আমরা এখানে ব্যাগপত্রও রেখে দিয়েছি। আর এখানে ওয়াশরুমও রয়েছে, যেটা মোটামুটি ঠিকঠাক। চলো এবারে কিচেনের দিকে যাওয়া যাক। লঞ্চের নিচে রয়েছে কিচেন এরিয়া, এখানেই সমস্ত রান্নাবান্না হচ্ছে। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। এই যে এখন পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ডিমের অমলেট। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। এখন নামবো আমরা গোসাবা ঘাটে, এখানে একটু ঘুরবো। এখন নেমে পড়েছি গোসাবা ঘাটে। জাস্ট ভিড়টা দেখো। ফার্স্ট ডে সাইট সিনের প্রথম স্পটে আমরা চলে এসেছি। আর এটি হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। এই বাংলোটি পুরোটাই কাঠের তৈরি আর সবসময় বন্ধই থাকে, ভিতরে তেমন কিছু দেখার নেই। এখান থেকে আমরা আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি। আর এখানে ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়েছিল নিজেদেরকে, যেটার মূল্য ছিল 5 টাকা। এখন আমরা এসেছি বেকন বাংলোতে। এখন বেকন বাংলোটাই ঘুরে দেখছি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন গোসাবাতে। তখন তিনি এই বাংলোতেই ছিলেন। সেই স্মৃতি বহন করে চলেছে এই বাংলোটি, যা এখন বেকন বাংলো নামে পরিচিত। গোসাবা সাইট সিন আমাদের হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি লঞ্চে। এখন আমাদেরকে দিয়ে গেল আমুদি মাছ ফ্রাই। ভালো লাগছে, বাট ঠান্ডা হয়ে গেছে। আর একটু গরম থাকলে বেশি ভালো লাগবে খেতে। খাওয়া শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে দিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস।
বাড়ি বালানা আমার বলো কে বলে বলে রে। এখন বসে পড়েছি ইলিশ উৎসবের প্রথম দিনের লাঞ্চ করতে। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দই ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। আর হ্যাঁ, তার সাথে কিন্তু স্যালাডও ছিল। বৃষ্টি পড়ছে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন দিয়ে গেল সবাইকে একটা করে পেয়ারা, আর তার মধ্যে এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকের মতন ঘোরা শেষ করে লঞ্চ থেকে নেমে এখন যাচ্ছি হোটেলের দিকে। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রুম টুরটা তোমাদেরকে পরে দেবো, কারণ এখন ভীষণ টায়ার্ড। এখন চেঞ্জ করব, আর ফোনেও চার্জ নেই, এখন ফোনটাকে চার্জে বসাবো, তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা হচ্ছে। এসে স্নান করা হয়ে গেছে, এবারে তোমাদেরকে আমি রুম টুরটা দিয়ে দিই। রুমে ঢুকেই কিন্তু এখানে রয়েছে দুটো বড় বড় সাইজের বেড, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, ব্যাগ রাখার একটা টেবিল, এখানে রয়েছে একটা মিরর, হাই, এখানে রয়েছে জামা কাপড় মেলার একটা জায়গা, আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা পুরো পরিষ্কার, যেটা আমার খুবই ভালো লেগেছে। মেইনলি আমার যেটাতে বেশি প্রবলেম হয় ওয়াশরুম পরিষ্কার না থাকলে আমার একেবারে ভালো লাগে না, কিন্তু এখানের ওয়াশরুমটা একেবারে নিট অ্যান্ড ক্লিন, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। আর রুমটাও দুজনের জন্য অনেকটাই বড় আর খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাই। এটা আমাদের ডাইনিং এরিয়া। এই সুন্দর দৃশ্যটি হলো আমাদের রুমের বাইরে। আর এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা আমার সব থেকে পছন্দ হয়েছিল, এই সামনের কদবেল গাছটি, যেটাতে পুরো ভরে ছিল কদবেলে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন এসেছি নদীর পাড়ে, খুব ভালো লাগছে দেখতে। দেখো আমার সাঙ্গ পাঙ্গদের সঙ্গে এখন আমি নদীর পাড়ে ঘুরতে এসেছি সন্ধ্যেবেলা। দাঁড়া, দেবো তোদেরকে বিস্কুট দেবো, ওই দোকানের সামনে যাবো, তারপরে চলো এদেরকে আগে খাইয়ে শান্ত করে নিই, তারপরে আবার এখানে নদীর পাড়ে ঘুরবো। চল চল। এই দেখো, এখানে আমাদের হোটেলের পাশে একটা মুদি দোকান রয়েছে। তারপরে সন্ধেবেলা টিফিনে চলে এসেছে আমাদের চিকেন পকোড়া, আর রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে সুন্দরবনের আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল শুরু হয়ে গেছে বৃষ্টি, তার মধ্যে চলে এসেছে গরম গরম চা। তো চা খেয়ে এখন যাব আমরা লঞ্চে। চা খেয়ে আমরা চলে এসেছি লঞ্চে। আজকেও কিন্তু সাইট সিন রয়েছে, আর আজকের সাইট সিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা যাব পুরো কোট জঙ্গলে, আর আমাদের সঙ্গে থাকছেন ট্যুর গাইড, যিনি সুন্দরবনের সম্পর্কে আমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবেন, যাতে আমরা সুন্দরবনের সৌন্দর্যটা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারি। তো সবাইকে প্রথমে জানাই সুপ্রভাত। আপনারা কি সুন্দরবন ফার্স্ট টাইম আসছেন না আগে আসা হয়েছে সবাই? তো সবাইকে সুস্বাগতম জানাই সুন্দরবন টাইগার রিজার্ভ। ঠিক আছে, আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি টাইগার রিজার্ভের একজন গাইড। তো আমি আজকে আপনাদের সাথে ফুল ডে আপনাদের সাথে থাকবো। এখানে এসে কিন্তু আমরা প্রথমেই হরিণ দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ। হালকা
মেল স্পটেড ডিয়ার আছে। এই দেখো আরো একটা হরিণ দেখতে পেলাম। দেখুন সিং আছে, এত দূর থেকে দেখে ছেলে মেয়ে ভালো করে দেখুন আপনারা এর মধ্যে কিন্তু অনেকগুলোই হরিণ পরপর দেখা হয়ে গেছে অলরেডি। ওই দেখুন দুপায়ে ভয় আছে, ওই দেখো দুপা তুলে দিয়েছে, ওই দেখুন। এখন আমরা এসেছি দোবাকি ক্যাম্পে। এটি হলো একটি সুন্দরী গাছ। এই দোবাকিতে কিন্তু অনেক সুন্দরী গাছ রয়েছে, আর দোবাকির ভিতরে ঢুকতে না ঢুকতে কিন্তু একটা হরিণেরও দর্শন পেয়ে গেলাম। সামনে দেখেছো দেখতে পেয়েছো তো? হ্যাঁ অনেক সামনে থেকে দেখতে পেয়েছি। এই পাশে আসবে। দোবাকিতে রয়েছে 20 ফিট উঁচু হাফ কিলোমিটারের একটি ক্যানোপি ওয়াক, আর রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এটি হলো মিষ্টি জলের রিজার্ভার। পশুরা যখন এই জল পান করতে আসে তখনই ভাগ্য ভালো থাকলে আমরা তাদের দর্শন পেয়ে থাকি। দোবাকি থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা আবার পেয়ে গেছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া খেয়ে আবারও এক দৃষ্টিতে সবাই মিলে অপেক্ষা করছি বাঘ মামাকে দেখার জন্য। ট্যুর অপারেটরের দাদারাই বলছিলেন এবারের ইলিশ উৎসবে নাকি এখনো পর্যন্ত বাঘ দেখা যায়নি, তাই আমরা অধীর আগ্রহে বসে আছি যদি একটু বাঘ মামার দেখাটা পাই। বাঘ না দেখতে পেলেও এখানে কিন্তু আরো দুটি হরিণের দেখা আমরা পেয়ে গেছি। তো এই নিয়ে মোট অনেকগুলো হরিণই দেখা হয়ে গেছে আমাদের। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাঘ মামা আমাদের দর্শনটা দিয়েই দিল। আমরা কিন্তু সকলে খেতে বসেই পড়েছিলাম, কিন্তু বাঘ মামাকে দেখে সবাই খাবার ফেলেই উঠে দৌড়। লাঞ্চ কমপ্লিট করে আজকের মতো সাইট সিনের লাস্ট স্পটে আমরা চলে এসেছি। আর এখানেই রয়েছে বিভিন্ন ধরনের সুন্দরবনের গাছ। গাছগুলোর সাথে সাথে কিন্তু নামও লেখা রয়েছে। এখানেও কিন্তু মিষ্টি জলের রিজার্ভার রয়েছে। আর এটি হলো আমাদের সুন্দরবনের ম্যাপ। আর এটা হলো গোলপাতা গাছ। কি তোমাদের মনেও প্রশ্ন যাচ্ছে যে গোলপাতা গাছের পাতা লম্বা কেন? আমাদের মনেও জেগেছিল। কতগুলো সুন্দরী গাছের ফল পেয়েছি, এখানে প্রচুর পড়ে রয়েছে। সুন্দরী গাছের ফলগুলোকে কুড়িয়েছি, এখন এটা ফাটিয়ে দেখি ভিতরে কি আছে। পুরো হালকা ফল। ব্রেনের মতন দেখতে। আজকের মতন ঘোরা শেষ করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ফিরে এসেও যেন আমাদের ঘোরা শেষ হয়নি। হোটেলের পাশে রয়েছে লোকনাথ বাবার মন্দির, এখানেও আমাদের সাইট সিন হওয়ার কথা ছিল। এটা যেহেতু হোটেলের একেবারেই কাছে, আমরা নিজেরাই ওখান থেকে ঘুরে এসেছি। বাউল এসেছে আমাদের আজকে হোটেলে, একটু প্রোগ্রাম হবে ছোট্ট মতো। এখন সেট আপ হচ্ছে, যখন শুরু হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি চা খেতে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। গুড ইভিনিং। আমাদের হোটেলে এখন শুরু হয়ে গেছে বাউল গান, এখন ওখানেই যাচ্ছি। এখন চলো বাউল গানের মজা নেওয়া যাক। চলো। The next day. Hi everyone, good morning from সুন্দরবন। সুন্দরবনে আজকে আমাদের লাস্ট ডে। আজকে বৃহস্পতিবার, আমরা এসেছিলাম মঙ্গলবার।
ট্যুরটা ছিল আমাদের 2 রাত 3 দিনের। সকাল সকাল রেডি হয়ে পড়েছি, এখন যাব লঞ্চে। কিছু আজকেও সাইট সিন করাবে। আর গতকাল কিন্তু তোমাদের সাথে সেইভাবে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হলো বাঘ। তো এখানে আসাটা সার্থক হয়েছে, সবাই নিজেদেরকে অনেক লাকি ফিল করছি। এবারের ইলিশ উৎসবে প্রথমবার এসে আমরা বাঘ দেখতে পেয়েছি। আর সুন্দরবনে আমি এই প্রথমবারই এসেছিলাম, আর প্রথমবার আসাতেই বাঘ দেখেছি, এটা তো আরও আনন্দের কথা। বাঘ, হরিণ অনেক কিছুই দেখেছি, খুব আনন্দ করেছি। আর এখানে আমরা যতজন একসঙ্গে এসেছিলাম ট্যুরিস্ট, সকলে অনেক ভালো, সকলের সঙ্গে অনেক বন্ধুত্ব হয়েছে, অনেক আনন্দ করেছি। কিন্তু আজকে তার লাস্ট দিন, অবশ্যই একটুখানি খারাপ লাগছে, বাট যাই হোক অনেক মজা করেছি এই 3 দিন। আজকে এখনও বাকি রয়েছে, তো আজকের দিনটা চেষ্টা করব আরও ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার। তাহলে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। সকাল সকাল চলে এসছে দাদারা চা দিতে। আরও একটা জিনিস যেটা না বললেই নয়, আমাদের যে ট্যুর অপারেটিংয়ের যত দাদারা রয়েছেন তারা এত কেয়ারিং, এত ভালো ব্যবহার তাদের। আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। চাটা খেয়ে নিই, চা খেয়ে যখন আবার লঞ্চে যাব সাইট সিনের জন্য, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে দেখো এত বৃষ্টি হয়েছে, নদীর জল একেবারে কতটা বেড়ে গেছে। তো বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, যার কারণে আমাদের এখনো বেরোনো হয়নি। 9টার সময় বেরোনোর কথা ছিল। যাই হোক চলে এসেছি আমরা লঞ্চে। যদি চলতে শুরু করে লাগলো ঘুরতে এসে? খুব ভালো লাগলো। কতটা মজা হলো? অনেক মজা করলাম, খুব আনন্দ হলো। বাঘ দেখলাম, হরিণ দেখলাম, সব দেখা হলো। সমুদ্র বন দেখে খুব খুশি আমি। মানে এত বন্ধু বান্ধব জুটে গেছে, খুব ভালো, সবাই খুব ভালো। বাঘ তো দেখলামই, হরিণ দেখলাম। হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। ফার্স্ট টাইম এসেছি, আর ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে খাওয়া দাওয়া, থাকা, এমনকি ঘোরা, আর সব, আর এখানে প্রত্যেকটা মানুষ খুব ভালো। মানে সব মিলিয়ে সবই ভালো হয়েছে। আর বাঘ দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, সেটাও হয়ে গেছে। হ্যাঁ, উপরই পাওয়া না। এই তোমার এই সিনটাই আসবে। খুবই ভালো লেগেছে, ঠিক আছে। কালকের রাতের এনজয়মেন্টটা খুব ভালো হয়েছে। এই দিদিরা প্রচন্ড ধোকাবাজি করেছে আমার সাথে, নাচ করেনি। এই দিদিরা আমি বুঝে বলেছিলাম, কিন্তু আমার শরীর খারাপ ছিল। হ্যাঁ, ওর শরীর খারাপ ছিল, কিন্তু এই গ্রুপটা আমরা ছাড়তে চাইছি না। নেক্সট কোনো ট্রিপে আমরা সবাই একসাথেই যেতে চাই। খুব খুব সবলি দারুণ দারুণ ফাটাফাটি। বলুন স্যার আপনার অভিজ্ঞতা। খুব সুন্দর। বলুন স্যার, বলে তার খুব সুন্দর, দারুণ অভিজ্ঞতা, সবার সঙ্গে খুব মজা। আমার প্রথমবার এসে বাঘ দেখাটা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। আর এরকম যে একটা গ্রুপ পেয়েছি, বলতে গেলে প্রথম দেখাতেই মনে হচ্ছে যে একটা পুরো ফ্যামিলির মতন। বাট খুব ভালো, দারুণ। ফার্স্ট টাইম এসে দারুণ মজা পেয়েছি। আমাকে বলছিল তোমার নিয়ে আমারই লোকটা। আজকে আমরা লাস্ট দিনে লাঞ্চে বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। আর এখানে অনেক বন্ধু হয়েছে, সবার সঙ্গে একসঙ্গে বসে পড়েছি এখন খেতে। আলু বিরিয়ানি, আলু বিরিয়ানি। চিকেন খেলাম, দারুণ খেলাম। সব করে এটাও ঠিক কথা, তোলাটা উচিত। আমাদের
সবার লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা সবাই বসে গল্প করছি। আর এখানে এসে আমার অনেকগুলো বন্ধু হয়েছে, তাদের মধ্যে কিছু বন্ধু হয়েছে। আমাদের কেমন লাগছে? আমি মানে ভাবিনি এখানে এসে একদিনের মধ্যে কিছু মিনিটের মধ্যে এত ভালো একটা বন্ধু পেয়ে যাবো। একটা না, একটা দুটো দাদা দুটো দিদি পেয়েছি। নেক্সট ট্রিপটা ভাবছি এবার একসাথেই করবো। আমরা তো এখানে বিশাল এনজয় করছি। আর কিন্তু সব থেকে এখন খারাপ মুহূর্ত হলো আমরা এখন বেরিয়ে যাব, আমাদের ঘোরা শেষ। এখন আমরা খারাপ লাগছে, মানে আমরা 2 দিন মিস করে গেছি একসাথে থাকাটা, তো সেই 2 দিন আমরা কোনো না কোনো একটা ট্রিপ ম্যানেজ করেই নেব। একদম। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।